ছানা দিয়ে দুধে মালাই চপ মানে অসাধারণ একটা রেসিপি। আর যদি সেটা ঘরে এভাবে তৈরি করা যায় তাহলে তার কথা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো আমি প্রথমে এখানে ১ লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। সেখানে আমি 1/2 কাপ দুধ এবং 1 কাপ চিনি দিয়ে দুধটাকে আমি আরেকটু জাল করে নিচ্ছি। বাট খুব বেশি ঘন না, মানে যেহেতু হাফ হয়ে গেছে তো আরেকটু জাল করে নিচ্ছি। জাল করলে আরও একটু ঘন হবে এটাই। এরপরে আমি শিরা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 লিটার পানির মধ্যে এখানে 250 গ্রাম চিনি দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি পানিটাকে ছানার মিষ্টিগুলো তৈরি করার জন্য। তো এটা আসলে বেশি সময়ের ব্যাপার না। আর এরপরে আমি ছানা তৈরি করে নিয়েছিলাম। আর একটা বলে রাখি, ছানাটা একদমই পানি ঝরানো হতে হবে অথবা পুঁটলি বেঁধে এটা 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। একটুও পানি থাকা যাবে না, পানি থাকলেই ছানাটা হচ্ছে এই মিষ্টিটা মানে সুন্দর হয় না। তা আমি এই ছানাগুলোকে এভাবে ঘষে সেদ্ধ রুটির আটা যেরকম স্মুথ একটা রুটি হয় সেরকম একটা রুটি তৈরি করে নিব, মানে ডো তৈরি করে নিব। কিন্তু এটাতে কোনো রকমই হচ্ছে ইয়ে থাকা যাবে না, ফাঁপা বা ধরেন ইয়ে থাকা যাবে না, একদম স্মুথ একটা ডো তৈরি করতে হবে। তা আমি দেখিয়ে দিলাম কিভাবে ডোটা হবে, একদম স্মুথলি ঘষা দেওয়ার পরে যেমন স্মুথ একটা ভাব চলে আসবে এরকম একটা ডো হবে। তা আমি সেরকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ছানার মধ্যে আমি অন্য কোনো কিছুই অ্যাড করব না। অনেকেই করে থাকে ময়দা অ্যাড করে, সুজি অ্যাড করে বা কর্নফ্লাওয়ার অ্যাড করে। আমি কিছুই অ্যাড করি না। এটার বেসিক্যালি আপনারা দেখে থাকবেন যে এই মিষ্টিতে যে কোনো কিছু অ্যাড করলে মিষ্টি হবে না। এটার সিক্রেট রেসিপি হচ্ছে কোনো কিছু অ্যাড করা যাবে না, কিন্তু পানি থাকা যাবে না, ছানা শক্ত একটা ছানা হতে হবে। এটাই হচ্ছে এই মিষ্টির আসল রহস্য। তো আমার ডোটা হয়ে গেছে। এরপরে আমি লেচি কেটে আমি বড় লেচি কেটে মিষ্টি বানাচ্ছি। আপনারা চাইলে ছোট লেচি কেটে বানাবেন। এখানে আমার 2 লিটার দুধের ছানা ছিল। আর ছানা যেহেতু আমার এখানে মিষ্টি বড়, সেহেতু আমার হচ্ছে মিষ্টি কম হয়েছে। আপনারা যদি ছোট করে দেন সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু 20টার মতো হবে। এখানে আমার মনে হয় 11 থেকে 12টা মিষ্টি হয়েছে। তো এটা বড় করে বানালে এরকমই হয়। তা আমি যেহেতু আমার পছন্দ বড়, আমি বড় সাইজ করে বানিয়েছি। তো সবচেয়ে বড় কথা কি, ছোট বানালে লাভটা কি, আপনার তো ছোট বানালেও আপনার 2টা 3টা খাইতে হবে, তার চেয়ে বড় একটাই খাই। তো সেটা কথা না, যেহেতু ঘরে বানাচ্ছি। তা আমার মিষ্টিগুলো আমি চিনির যে শিরা দিয়েছিলাম ফুটতে, চিনির শিরা ফুটে গেছে। এরপরে আমি ওই চিনির শিরাতে মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি ওয়েট করব। 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর আমি হচ্ছে এটাকে ঢেকে দিব। এই যে দেখেন, এটা পুরোপুরি ব্লক চলে আসছে চারপাশ থেকে ফুটে। এটা অলরেডি কিন্তু ফুলা শুরু হয়ে গেছে, মানে মিষ্টিগুলো ডাবল হওয়া শুরু হয়ে গেছে। দেখেন আমি ঢাকনা দেওয়ার পরেই কিন্তু জাস্ট 2 মিনিটের মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এরকম করে আমি সারা রাত্রও রেখে দিব, মানে সারা রাত না রাখলে আপনারা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা রেখে দিবেন। এরপরে তুলে দেখেন, আমি তুলে দেখাচ্ছি, চিপে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা হচ্ছে পানি ঝরে যাচ্ছে চিপ দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখেন আমি আরও একটা দেখাচ্ছি, মানে কতটা এটা হচ্ছে আপনার ফুলে গেছে এবং চিপ দেওয়ার সঙ্গে ভেঙেও যাচ্ছে না। এটা অনেকে মনে করে যে কিছু মিক্স না করলে মনে হয় মিষ্টি ভেঙে যাবে, অসম্ভব। মিষ্টি কখনোই ভাঙবে না আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন। তো আমার মিষ্টিগুলো আমি যে হচ্ছে দুধটাকে আমি ঘন করেছিলাম, একদম মালাই করে ফেলেছিলাম ঘন করে। মানে ঘন মানে কি, 1 কেজি দুধকে 1/2 কেজি করে, তারপরে গুঁড়া দুধ আর চিনি মিক্সড করার পরে আরও একটু কমিয়েছি, তাতে করে এটা এরকম একটা মালাই টাইপ দুধের ইয়ে হয়েছে, গ্রেভি হয়েছে। তা আমি এটাতে মিষ্টিগুলো মিক্স করে এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে বিছিয়ে নিচ্ছি একটা করে। বিছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে দেখেন, এটা অনেকে হয়তো মনে করতে পারেন যে দুধের রসটা কি ঢুকেছে, দুধের রসটা অবশ্যই ঢুকেছে। এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপরে উপর থেকে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু ঘরে খাবেন বা ঘরে খেলে তখন আসলে দেওয়া লাগে না, যখন সার্ভ করতে হয় তখন এরকম একটা, যেহেতু দোকানে দেয় আমি সেই হিসেবে দিয়েছি। এটাই হচ্ছে এটার আসল কথা। তো উপর থেকে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। দেখেন আমি এই মিষ্টি আমার এতটা সফট এবং এতটা টেস্টি হয়েছে, আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে কেমন হচ্ছে। আর খেতেও যা অসাধারণ হয়েছে। দেখেন মালাইয়ের রসটাও যা, দেখেন কাটার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে এবং ভিতর থেকে কত সুন্দর লাগছে, মানে যা অসাধারণ। আপনারা আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই এই মিষ্টি বানাতে পারবেন এবং নো ফেল এই মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, কমেন্টস করবেন, কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।